যে 4 শ্রেণীর নারীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। প্রিয় বোনেরা আমার, প্রিয় মায়েরা আমার যারা আছেন, আপনাদের মধ্যে যদি এই 4টি গুণ থাকে, কোনো মেয়ের মধ্যে যদি এই 4টি গুণ দেখা যায়, এই 4টি বিষয় দেখা যায়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। প্রিয় মায়েরা আমার, প্রিয় বোনেরা আমার যারা আছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মধ্যে নাম্বার 1 যে বিষয়টা, সেটা হচ্ছে যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, যে মেয়েটা নামাজ ছাড়ে না, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ সে সঠিকভাবে আদায় করে, নামাজকে অবহেলা করে না। আমরা এটা প্রায়ই দেখতে পাই যে আমাদের মধ্যে আমাদের বোনরা যারা আছেন, মায়েরা যারা আছেন, তারা নামাজটাকে খুব অবহেলা করে, নামাজটা পড়তে চায় না। দেখা যায় নামাজ পড়ে বাট খুব ডিলে পড়ে, মানে সময় মতো তারা নামাজটা পড়ে না, খুব এটা নিয়ে খুব আলসামি করে, খুব নামাজটাকে তারা খুব অবহেলা করে। তাদের তো মাসিক যে একটা প্রবলেম আছে, যে সাময়িক সময়ের যে তাদের যে একটা মানে প্রাকৃতিক একটা প্রবলেম আছে, সেটা তো আলাদা বিষয়। বাট এছাড়াও তারা দেখা যায় নামাজটাকে তারা খুব অবহেলা করে, নামাজ ঠিক মতো পড়তে চায় না। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে মেয়েটা রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করে। যারা রমজান মাসের রোজাগুলো যারা বাদ দেয় না, অনেক মেয়েরা আছেন রোজা রাখে না, রোজা এটা রাখতে চায় না, দেখা যায় এই বিষয়টাকে খুব অবহেলা করে। প্রিয় বোনেরা আমার, প্রিয় মায়েরা আমার, যে মেয়েটা, যে বোনটা রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজায় খুলে দিবেন। এটা হচ্ছে নাম্বার 2। এরপর নাম্বার 3 যে বিষয়টা, সেটা হচ্ছে যে মেয়েটা দেখা যায় যে স্বামীর আনুগত্য করে, যে মেয়েটা স্বামীর আনুগত্য করে, তার স্বামীর সাথে কখনো সে খারাপ ব্যবহার করে না, স্বামীর সাথে সে ভালো ব্যবহার করে, অর্থাৎ সে স্বামীর কথায় চলে, তার স্বামী যা বলে সে সেটাই শোনে, স্বামীর আনুগত্য করে। এরকম যে মেয়েগুলো আছে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজায় খুলে দেবেন। আমাদের মধ্যে অনেক বোনেরা আছেন, দেখতে পাই যে স্বামীর কথাই শোনে না, স্বামী একটা বলে আরেকটা করে, স্বামী একটা কথা বলে স্বামীকে সে আরও 10টা কথা শুনিয়ে দেয়, স্বামীর সাথে অনেক খারাপ ব্যবহার করে, স্বামীকে অনেক বকাবাজি করে, স্বামীর সাথে খুব মানে রাব ব্যবহার করে। এরকম আমরা অনেকে দেখতে পাই। প্রিয় বোন, মনে রাখবেন, আপনি এই স্বামীর সাথে খারাপ ব্যবহার, এই স্বামী কিন্তু আপনার জান্নাত জাহান্নাম। আপনি যদি তার সাথে খারাপ ব্যবহার করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আর আপনি যদি তার সাথে ভালো ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি তার আনুগত্য করেই আপনি জান্নাতে যেতে পারবেন। জন্য আপনি যদি আপনার স্বামীর আনুগত্য করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবেন। এটা হচ্ছে নাম্বার 3। এরপর নাম্বার 4 যে বিষয়টা, সেটা হচ্ছে যে মেয়ে তার লজ্জাস্থানকে সেভ রাখে, এটাকে হেফাজতে রাখে, অর্থাৎ হচ্ছে সে বিয়ের আগে বা পরে, বিয়ের আগে হোক বা পরে হোক, সে তার লজ্জাস্থান তার স্বামী ছাড়া সে অন্য কাউকে দেখায়নি, বা এটা অন্য কোথাও সে ব্যয় করেনি, একমাত্র এটা তার স্বামীর জন্য সে রেখে দিয়েছে আমানত হিসেবে। তার এটা শুধু তার স্বামীর জন্য সে রেখে দিয়েছে, তার স্বামী ব্যতীত সে এটা অন্য কোথাও ব্যয় করেনি বা কাউকে দেখায়নি। এরকম যারা লজ্জাস্থানকে সেভ রাখে, এই 4টি গুণ যদি কোনো মেয়ের মধ্যে থাকে, 4টি বিষয় যদি কোনো মেয়ের মধ্যে থাকে, এই মেয়ের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দেবেন।